সত্যি বলতে গাইস অসাধারণ জায়গা একটা হচ্ছে ঘুরে আসার অভিজ্ঞতা আজকে অর্জন করলাম, সেটাই আপনাদেরকে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের মিশন হচ্ছে জায়গাটার নাম হচ্ছে হরিপুর ব্রিজ আর কি, দেখানোর। তো সেটাই দেখার জন্য পরিবারের সকলেই হচ্ছে আমরা রওনা দিই। শুরুতেই আমরা একটা অটো রিজার্ভ করে নিই, অটোর ভাড়া করে আর কি, রিজার্ভ যেটাকে বলে। তারপর হচ্ছে অটো থেকে নেমে ওখানে, যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টি হয়েছে, সেহেতু পানি তো থাকবেই। তো এই পানিটুক হচ্ছে পারাপারের জন্য আবার নৌকা আমাদেরকে ব্যবহার করতে হয়। আর গাইস, এখানে দৃশ্যটা দেখলে আপনারাই বলবেন যে অসাধারণ একটা দৃশ্য, যেটা হচ্ছে এটা কত বছর পর যে এমন একটা অনুভূতি অনুভব করলাম সেটা বোঝাতে পারবো না সবাই। তো আনন্দটা হচ্ছে একটু দ্বিগুণ হয়েছিল। তো আমরা হচ্ছে এখানে নৌকা পার হচ্ছে, নৌকার ভাড়া আমাদের থেকে হচ্ছে 10 টাকা করে নেয়। আর আরব সোনা কিন্তু এই নৌকার মধ্যে উঠে কিন্তু সে খুশি থেকে অধিকতর হচ্ছে ও খুশি অনুভব করে। এটাই আমার হচ্ছে সব থেকে বড় পাওয়া হয়, কারণ ও কিন্তু প্রথমবার হচ্ছে এরকম নৌকার মধ্যে উঠে হচ্ছে পারাপার করলো। তারপর আমরা হচ্ছে বুঝতে পারিনি এতটা হচ্ছে তীব্র গরম চর অঞ্চলে, যে এতটাই হচ্ছে গরম থাকবে এটা আমরা বুঝতেই পারিনি। যদি বুঝতে পারতাম গাইজ, তাহলে আমরা অবশ্যই 2-3টা হচ্ছে ছাতা নিয়ে হচ্ছে বের হতাম। আকাশ মেঘলা, কিন্তু কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল না, বরং গরমটা হচ্ছে তীব্র থেকে তীব্রতর। এখানে আরব সোনা, তারপর আর আমার বোন, অন্যান্য যারা আছে তারা হচ্ছে পার হচ্ছিল। এতটাই ক্লান্ত হয়েছিলাম, ভাবছিলাম যে হয়তো ওই ব্রিজের হচ্ছে ওখানে কোনো দোকান পাবো। তো ওখান থেকে হচ্ছে আমরা কিছু ঠান্ডা খেয়ে নেব, কিন্তু দুর্ভাগ্যবশত ওদিকে হচ্ছে কোনো দোকানপাট সেরকম ছিল না, যার কারণে আমরা কিছুই খেতে পারিনি। তো ফাইনালি অনেক দূর রাস্তা হেঁটে যাওয়ার পর আমরা হচ্ছে সেতুটাকে হচ্ছে নিজ চোখে হচ্ছে দেখতে পারি। কিন্তু এখানেও আমাদের ভাগ্য হচ্ছে ভালো না, কারণ ব্রিজের উপরে আমাদেরকে উঠতে দেয়নি, কারণ ওখানে কাজ চলছিল। সম্ভবত এটা হচ্ছে 25 সালে হচ্ছে উদ্বোধন হবে এই। আর তারপর যতটা শুনলাম, এটারও নাম নাকি তিস্তা ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে, কারণ রংপুর লালমনিরহাটের যে তিস্তা ব্রিজ সেরকমই। যেহেতু নদীটার নাম হচ্ছে তিস্তা, সেহেতু এর নামকরণটাও হবে তিস্তা। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে হচ্ছে বেরিয়ে পড়ার চেষ্টা করি, কারণ গরমে বাচ্চাদের নিয়ে অনেকটাই কষ্টকর হয়ে গিয়েছিল। সবথেকে এখানে ভালো মোমেন্ট হচ্ছে এই নৌকা পারাপারটা, কারণ এটাকে আরও খুব ভালোভাবে এনজয় করে। তো গাইস, আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও হচ্ছে চিলমারি অথবা কুড়িগ্রামের যদি কেউ থেকে থাকেন, এখনও যদি না দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা একবার এটাকে হচ্ছে দেখে আসতে পারেন। এই গরমের মধ্যে দেখেন প্রশান্তির হচ্ছে গোসল দিচ্ছে, সেটারও একটু হচ্ছে ভিডিও নিয়ে আপনাদের মাঝেই হচ্ছে দেওয়ার জন্যই আমি ক্লিপ নিই।
আমাদেরও মনে হচ্ছিল যে আমরাও যদি এই গরমটাকে যদি এভাবেই যদি পরিত্যক্ত করতে পারতাম, হয়তো আমাদেরও প্রশান্তিতে ভরে যেত। তো বললাম আমরা মানে যত তাড়াতাড়ি পারি ওটা দেখে আর কি আমরা চলে আসার পর এখানে আমরা মেহমানের বাসায় আর কি যাই। যে অটোটা রিজার্ভ করে আনছিলাম সে অটোটা ওখানে আমরা রেখে দিই। মোটরসাইকেল পারাপারের ব্যবস্থাটাও ভালো লাগলো। তারপর আমরা অটো সামনে দেখেন আরও সাইকেলে ওর মামার পিঠে যেভাবে যাচ্ছিল, আমি তো ভয়ে আমার যদিও ওখানে লাইভ করার চিন্তা ভাবনা ছিল, এটাও নিয়ে আমাদের হাসাহাসি ফলে গেছে। বললাম দেখেন বুঝতে পারবেন। আরও আমরা ওর মামার গলা ধরে নদীর ওপাশে হয়তো বা বড় বড় দোকানপাট আছে, যার কারণে এদিকে আমরা লোড দিতে পারিনি ফোনে, তার কারণে লাইভটা করতে পারিনি। সব থেকে মনোমুগ্ধকর মনে হয়েছিল জায়গাটা, দুপাশে এতটাই সুন্দর লাগতেছিল যা বলার বাইরে না। এখানে আরও ওর মামার সাইকেলের মধ্যে উঠে যাচ্ছে। সাইকেলে ওঠার মেমোরি একটা আমার জন্য, কারণ ও ফার্স্ট টাইম সাইকেলের মধ্যে এভাবে ওর মামার সঙ্গে উঠে যায়। দেখেন পাট শাক, পাট ক্ষেত, ব্রিজের কাজের যে জিনিস সেগুলো। তো গোধূলির এই সময়টাকেও আমি ক্যাপচার করে নিলাম আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে গাইস অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন। এখানে চাঁদেরও কিছু অংশ তুলে নিই। আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগছে, নিদারুণ পরিবেশ অ্যান্ড সব মিলেই খুব সুন্দর, খুব ভালো সময় আমরা কাটিয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।